বর্তমানে আমাদের ইয়ং জেনারেশন লাইফটাকে এনজয় করার নামে জীবনের সবথেকে মূল্যবান সম্পদ, জীবনের সবথেকে মূল্যবান ধন, বীর্যকে এমনভাবে নষ্ট করছেন, মনে হয় যেন এটি ঘরের করে পড়ে থাকা ময়লা আবর্জনা। সেপ্টেম্বর ২০১৯ টার্মিনেটর মুভির লিড অ্যাক্ট্রেস লিন্ডা হ্যামিল্টন এটা স্বীকার করেছিলেন যে তিনি ১৫ বছর ধরে ব্রহ্মচর্য পালন করে চলেছেন। আর এটা কোনো ফেক নিউজ নয়, বরং তার নিউ অ্যাক্ট নিউজ পেপার এই খবরটি সম্প্রচার করেছিল। আমরা আমাদের জীবনে খ্যাতি এবং টাকা পয়সার জন্য পরিশ্রম করে থাকি, কিন্তু এর মাঝে আমরা এটা ভুলে যাই, যদি আমরা আমাদের জীবনে ব্রহ্মচর্যকে মাত্রই না দিই, তাহলে পৃথিবীর সব থেকে ধন সম্পদ আয় করা ব্যক্তি হয়েও আমরা লুজারি হয়ে থাকব। বহু বছর ধরে বীর্য নাশ করার পর যদি কোনোভাবে জীবনে সফল হয়েও যান, তাহলে সেই সফলতাকে দেখার জন্য হয়তো বা আপনার চোখে জ্যোতিই থাকবে না, নিজের সফলতাকে মানুষের কাছে শোনানোর জন্য গলায় জড়ি থাকলো না, যেটা হয়তো একজন ব্রহ্মচর্য পালন করা ব্যক্তির মাঝে সব সময় থেকে থাকে। তাহলে এরকম সফলতা, এরকম খ্যাতির মাঝে কি আনন্দ রয়েছে, বা এটি আমরা লাভ করে কি সুখই বা পাবো? যদি আপনি গুগলের পেজে গিয়ে ব্রহ্মচার্যের উপকারিতা সম্পর্কে লিখে সার্চ দেন, তাহলে আপনার সামনে এমন এমন নামী মানুষের নাম আসবে যাদের সম্পর্কে আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি। এখনো পর্যন্ত পৃথিবীর বহু মানুষ ব্রহ্মচর্যকে নিজের মন থেকে স্বীকার করে নিয়েছেন, আর তার রেজাল্ট দেখে তারা নিজেরাই অবাক হয়েছেন। ব্রহ্মচর্য এমন একটি তপস্যা যেটা শুধু আপনার জীবনেই নয়, বরং আপনার কয়েক নেক্সট জেনারেশন বদলে দেবে। মানুষের কাছে সবথেকে বড় যে শক্তিটি রয়েছে সেটি হলো তার বুদ্ধি। আর এই বুদ্ধির দ্বারা সে অনেক শক্তিশালী মানুষকেও পরাজিত করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমানের মডার্ন খামখেয়ালি বাবা মায়েরা তাদের সন্তানদেরকে স্মার্ট আর ইন্টেলিজেন্ট করার চক্করে টিভিতে দেখানো যে কোনো প্রোডাক্ট কিনে তাদের সন্তানকে খাওয়ানো শুরু করে। তারা এই সমস্ত প্রোডাক্ট না খাওয়িয়ে ছোটবেলা থেকেই যদি তাদের ব্রহ্মচর্য সম্পর্কে বুদ্ধি এবং জ্ঞান দেওয়া হয়, তাহলে তাদের ব্রেন আপনা আপনি তেজস্বী এবং শক্তিশালী হয়ে উঠবে। আর বয়স বাড়ার সাথে সাথে তাদের মধ্যে ব্রেন পাওয়ার এতটা জাগ্রত হবে যে আপনি সেটা কল্পনাও করেন, এবং আপনার সন্তানের ভবিষ্যতের জন্য এটি হতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আপনি খেয়াল করলে দেখতে পাবেন, বর্তমানে বেশিরভাগ সন্তানেরাই তাদের পড়ালেখায় দুর্বল হয়। বেশিরভাগ বাচ্চারা তাদের পড়ালেখায় ফোকাসই করতে পারে না। এই ব্রহ্মচর্য শুধু আপনার ব্রেনকে যে তেজস্বী করবে তা নয়, আপনার ফোকাসের দিকেও এটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার চিন্তা ভাবনা করার শক্তি এবং আপনার ডিসিশন মেকিং পাওয়ার এতটাই বাড়িয়ে তুলবে যে, যা একজন সাধারণ মানুষ এটাকে চমৎকার বলে মনে করবে। চুল ঝরে পড়া বর্তমান ইয়াং জেনারেশনের একটি কমন প্রবলেম। সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী ২১ বছর বয়স পর্যন্ত মানুষের শরীরে অনেক বেশি এনার্জি থাকে। একজন ইয়ং বা যুবক মানুষ এই সময় অনেক কিছু শিখতে পারে, প্রতিদিন নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে পারে। ২১ থেকে ৩০ বছর পর্যন্ত আমাদের শরীর অনেক বেশি স্ট্রং থাকে। তা সত্ত্বেও কিছু কিছু মানুষ ২০ বছর বয়সেই হেয়ার ফলের বা চুল পড়ার সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এর কারণ, তারা হয়তো অনেক ছোট বয়সেই তাদের ব্রহ্মচর্যকে নষ্ট করে ফেলেছেন, যার কারণেই তাদের এরকম সমস্যাকে ফেস করতে হচ্ছে। আর যারা ছোটবেলা থেকেই ব্রহ্মচর্যের দিকে ফলো করে রেখেছেন, তাদের চুল এত সহজেই ঝরে পড়ে না। বুড়ো হয়ে যাওয়া সত্ত্বেও তাদের মাথায় কিন্তু ভরা চুল থাকে, চুলে পাকও দেখা যায় না। আপনি একটু ভালোভাবে খেয়াল করলেই আপনার চারপাশে এমন ধরনের লোকদের দেখতে পাবেন, যারা হয়তো তাদের জীবনে কখনোই হস্তমৈথুন করেননি, বা হয়তো করেছেন, কিন্তু সময় থাকতে তাদের হয়তো কেউ একজন এই ভুলের মায়াজাল থেকে বের হতে সহায়তা করেছে। আমরা আমাদের বর্তমান জীবনে সবাই নিজেকে ইয়ং প্রমাণ করতে চাই। এর কারণে প্রচুর সংখ্যক লোক জিমে যায়, এক্সারসাইজ করে। বহু সেলিব্রিটিরা তো তাদের নিজের মুখে প্লাস্টিক সার্জারিও করে থাকে। আর মেয়েরা তো কসমেটিক্সের পিছনে কোটি কোটি টাকা খরচ করে ফেলছে। যদি আপনি নিজেকে ইয়ং দেখাতে চান, তাহলে আজ থেকেই ব্রহ্মচর্য শুরু করুন। কিছু কিছু সেলিব্রিটি তো নিজেরাই ব্রহ্মচর্য পালন করেন, কিন্তু তারা কখনো কিভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে এবং তারা যে ব্রহ্মচর্য পালন করেন সে সম্পর্কে আপনাদের অবগত করবে না। কারণ মার্কেটে হয়তো বিভিন্ন ধরনের কোম্পানি তাদের বিভিন্ন ধরনের ফর্সা হওয়া ক্রিম বা চুল পড়া কমানো ক্রিম তাদের দ্বারাই বিজ্ঞাপন করে থাকে। তাই এই সমস্ত সেলিব্রিটিরা তাদের নিজেদের লাভের স্বার্থে তারা এগুলো কখনো কারো কাছে শেয়ার করে না। যদি আপনি কসমেটিক্স ব্যবহার করে আপনার চেহারাকে সুন্দর করেন, হয়তোবা সেটি ১ ঘন্টা, ২ ঘন্টা বা একদিনেই আপনাকে সুন্দর দেখাবে। আর যদি আপনি আপনার বীর্যকে সঠিকভাবে কাজে লাগান, হয়তোবা আপনার এই চেহারা আরো দিনের পর দিন, বছরের পর বছর আপনার চেহারাকে আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলবে। যদি আপনি আপনার জীবন থেকে এই নোংরা ভিডিওগুলোকে
এই খারাপ অভ্যাসগুলোকে পরিত্যাগ করতে পারেন, তাহলে আপনি হয়ে উঠতে পারেন একজন আসল পুরুষ। আর যদি আপনি একবার ব্রহ্মচর্য শুরু করতে পারেন, তাহলে আপনার স্কিনে যে গ্লো আসবে তার চমক বহু বছর ধরে আপনার স্কিনে দেখা যাবে। সবার মাঝেই কিছু আধ্যাত্মিক বল লুকিয়ে থাকে, আর আমরা এই আমাদের আধ্যাত্মিক বলগুলোকে নোংরা ভিডিও দেখে বা হস্তমৈথুন করে ক্ষয় করে ফেলি। ব্রহ্মচর্যকে মন থেকে স্বীকার করা মানুষ কখনোই জীবনে ব্যর্থতার শিকার হয় না, এবং সফলতা তাদেরকে সবসময়ই আকর্ষণ করে। যদি আজ পর্যন্ত আপনি আপনার জীবনকে কন্ট্রোল করতে না পারেন, তার মানে এটা নয় যে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাহলে বন্ধুরা, সময় এসে গেছে নিজেকে পরিবর্তন করা। যে চলতে শুরু করে সে তো পড়বেই, কিন্তু বারবার পড়ে যাওয়া ব্যক্তি কখনো সফলতার মুখ না দেখে ফিরে আসে না। তাই আপনিও আপনার পাস্টকে ভুলে যান। যেটা হয়ে গেছে সেটা তো গেছেই। এখন এটা ভাবুন, যদি আজ থেকে আপনি ব্রহ্মচর্যের রাস্তায় হাঁটা শুরু করেন, তাহলে আপনার জীবনে ঠিক কি ধরনের পরিবর্তন ঘটবে। যে কাজটা আপনার কঠিন মনে হতো সেগুলো হয়তো আপনার সহজ বলে মনে হবে। যে কনফিডেন্সকে জাগিয়ে তোলার জন্য আপনার বারবার পরিশ্রম করতে হতো, সেই কনফিডেন্স আজ থেকে আপনার বন্ধু হয়ে সবসময় আপনার সাথে সাথে থাকবে। আর আপনি নিজের হাতে আপনার নিজের ভবিষ্যৎকে লিখবেন। তো বন্ধুরা, দেরি না করে আজ থেকেই তৈরি হয়ে যান নিজেই নিজের জীবনের রাজা হয়ে ওঠার জন্য।